ক্লাস 9-এর রায় আর মার্টিন প্রশ্নচিত্রের 5 নম্বর স্কুল হুগলি কলেজের স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বি উত্তর করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো, গ্রুপ এ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে চাপ পি সমান এইচ ডিজি। আমরা জানি চাপ পি সমান এইচ ডিজি। পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি হলো নিউক্লিয় বল। এদের নিউক্লিয় বল মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি। উত্তর হবে ঘনকোণ। সিদার কোনো বস্তু বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে 4 গুণ। কী করে আসছে দেখো, একটা বস্তু ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয়, তাহলে গতিশক্তি সমান কী হয়? হাফ এম ভি স্কোয়ার। আর যদি বেগ দ্বিগুণ হয়, তাহলে এই গতিশক্তিকে যদি আমরা E1 লিখি, তাহলে E1 সমান হাফ এম ভি স্কোয়ার। আর এখন বেগ যদি দ্বিগুণ হয়, তাহলে E2 সমান কত হবে? ভর একই থাকবে, বেগ দ্বিগুণ সমান সমান হাফ এম, এই যে 2 স্কোয়ার 4 আর ভি স্কোয়ার এখানে লিখলাম, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4, তাহলে E2 বাই E1 করলে 4 গুণ হয়ে যাবে। E2 বাই E1 সমান সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4 বাই হাফ এম ভি স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 4 গুণ। এসআইতে ঘর্ষণ বলের একক কি? এসআইতে ঘর্ষণ বলের একক হচ্ছে সিধা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। জলের উষ্ণতা 4 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সি পর্যন্ত হ্রাস করলে কি হয়? এটি উত্তর হবে 4 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সিতে নিয়ে আসলে তোমার ঘনত্ব হ্রাস পায়। 4 ডিগ্রি সিতে ঘনত্ব সবথেকে বেশি, কিন্তু যখন 4 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রিতে নিয়ে আসা হচ্ছে, তখন ঘনত্ব হ্রাস পাবে। শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, ঠিক আছে। 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, সঠিক। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, এটাও সঠিক। এসটিপিতে আয়তন বা 4 লিটারই হয়, তাহলে এটা বি দাগ, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। অ্যাকচুয়ালি অণু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, আর পরমাণু বললে 2 গুণ অ্যাভোগাড্রো সংখ্যক হবে। এটা ভুল আছে, অ্যাভোগাড্রো সংখ্যক হবে না। 9 দাগ, সাবান এবং ডিটারজেন্ট হলো একটি ইমালশন কারক। ইমালশন কারক অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপাদনে সক্ষম এমন একটি ধাতু হলো জিঙ্ক। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক। কোনটি আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড সোডিয়াম অক্সাইড হচ্ছে তোমার ক্ষারীয়, CO2 বিদার, কারণ CO2 জলে দিলে তৈরি হবে কার্বনিক অ্যাসিড H2CO3, এই জন্য এটা আম্লিক। জল এবং চিনির মিশ্রণকে পৃথক করা যায়, একটা কঠিন পদার্থ একটি তরল, তাহলে অবশ্যই পাতন পদ্ধতি হবে। জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী কে? ক্লোরাইড, ফসফেট, আর্সেনিক, ফ্লোরাইড। এটি উত্তর হবে ফসফেট। এটাকে অনেক সময় ইউট্রোফিকেশন বা অতিপুষ্টিকতা বলা হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির আসে? এটা হচ্ছে ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ।
এক ঘনমিটার আয়তনের জলে কত লিটার আয়তনের জলকে প্রকাশ করবে? তাহলে দেখো, এক ঘনমিটার আয়তনের জল কত লিটার আয়তনের জলকে প্রকাশ করে? এক ঘনমিটার মানে 1 মিটার কিউব। 1 মিটারকে যদি 1 সেন্টিমিটার এনে যাই তাহলে 100 সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব। তাহলে এটা হবে 100 গুণ 100 ইন্টু 100 সেন্টিমিটার কিউব। মানে গুণ করলে যদি 1000 ইন্টু 1000 ধরি, এবার 1000 সেন্টিমিটার কিউব মানে 1 লিটার, মানে 1000 ইন্টু 1 লিটার, তাহলে সমান সমান 1000 লিটার। 1 মিটার কিউব মানে 1000 লিটার। এটি উত্তর হবে 1000 লিটার। পরের কোশ্চেন দেখো, পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? বিকৃতি হচ্ছে মৌলিক। পরের কোশ্চেন, কার্যের মাত্রিক সংকেত MXLY TZ হলে XYZ এর মান কত? তো দেখো, কার্যের মাত্রিক সংকেত ml স্কয়ার t টু দি পাওয়ার -2, ml স্কয়ার t টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট। আর এখানে দিয়েছে তোমার, এখানে যেটা বই দিয়েছে হচ্ছে MXLY আর t হচ্ছে z। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে x সমান পেয়ে যাচ্ছি 2, y সমান x সমান হচ্ছে 1, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1, তাহলে 1, y সমান 2, এখানে 2 আছে, আর এখানে দেখো z সমান হচ্ছে -2। এই t টু দি পাওয়ার -2, এটা যে z, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, একটি বস্তুর উপর তার ওজন দ্বারা প্রতিনিধিত বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 0। নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জাড্রের সূত্র নামে পরিচিত? এটি উত্তরের প্রথম গতিসূত্র। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে না, ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, এটি উত্তর মিথ্যা। কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। CG/SA জুল। m ভরের একটি কণার ভরবেগ v হলে গতিশক্তি কি হবে? গতিশক্তি সমান √2m ইন্টু e। √2m ইন্টু e। m হচ্ছে ভর, e হচ্ছে এটা গতিশক্তি, এটা ভরবেগ হবে, এটা ভরবেগ। ভরবেগকে p দিয়ে প্রকাশ করে, ভরবেগ p সমান √2 ইন্টু m ইন্টু e। ঠিক আছে। শব্দের কম্পাঙ্কের একক কি? হার্টজ। শব্দের কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? এটি উত্তর হবে শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনকে ব্যবহার করা হয়। আর শব্দ নির্বন্ধ কি, এটা দেখে নাও। শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ, কোনো শব্দের পর মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। এটা অভিনব 159 কথায় আছে।
পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। 10 শিশিরাঙ্কের সংজ্ঞা হচ্ছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলে। তাহলে এখান থেকে এটুকু লিখবে। পরের কোশ্চেন দেখো, আপেক্ষিক তাপের এসআই একক। আপেক্ষিক তাপের এসআই একক হচ্ছে জুল, এটা লিখি কোথায়, জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1, জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1। লীন তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, এটা সত্য। 12C স্কেলে 1U বলতে কি বোঝায় এটা দেখে নাও। এই 12C আইসোটোপের একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা AMU বলা হয়। বর্তমানে AMU পরিবর্তে ইউ নির্দেশ করে। তাহলে এখান থেকে এই বন্ধু লিখে দেবে। এটা অভিনব বিলাসী কথায় আছে, ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, স্যাডউইক আবিষ্কৃত কণা কোনটি? এটি উত্তর হবে নিউট্রন কণা। নিউট্রন। কোন পরমাণু দুটি পরস্পর আইসোটোপ? এ এর পারমাণবিক ভর সংখ্যা 12, সি এরও 12। এটা উত্তর হবে এ ও সি। এ 12 24 আর সি 12 25, এই দুটো পরস্পর আইসোটোপ। 1 মোল ইলেকট্রন সমান কত সংখ্যক ইলেকট্রন? এটা হবে 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। 2 মোল অ্যামোনিয়ার ভর কত? 1 মোল হচ্ছে 17 গ্রাম, তাহলে 2 ইন্টু 17 গ্রাম সমান 34। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে এটি কোন দ্রবণে পরিণত হয়? সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে এটি অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তা বলে যে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায় এমন একটি পদার্থ উদাহরণ দাও। এটা হবে কলিচুন বা ক্যালসিয়াম সালফেট। কলিচুন হবে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। একটি উদ্বায়ী কিন্তু অজলীয় দ্রাবক, এটা হবে পেট্রোল। অজলীয় বলেছে কিন্তু উদ্বায়ী পেট্রোল। বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে তো পিএইচ এর মানের কি পরিবর্তন হবে? পিএইচ এর মান হ্রাস পাবে। ধরো বিশুদ্ধ জলের পিএইচ ছিল 7, সেখান থেকে অ্যাসিড যোগ করলে আম্লিক হয়ে যাবে, <7 হবে, তার মানে হ্রাস পাবে, পিএইচ এর মান হ্রাস পাবে। জিঙ্ক অক্সাইড একটি অবধর্মী, এটি সত্য। এটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। মিল্ক অফ ম্যাগনেসিয়ার প্রধান উপাদান কি? মিল্ক অফ ম্যাগনেসিয়ার প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, MgOH2। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। পরের কোশ্চেন, পেট্রোল এবং জলের মিশ্রণকে কোন প্রক্রিয়া পৃথক করা যায়? পেট্রোল এবং জল মিশবে না, তাহলে অবশ্যই সেপারেটরি ফানেল, সেপারেটরি ফানেল। দুটি ভিন্ন স্ফুটনাঙ্কে তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হলে কোনটি সর্বোত্তম গ্রাহক পাত্রে সঞ্চিত হবে? যেটি স্ফুটনাঙ্ক কম, যেটির স্ফুটনাঙ্ক কম সেটি আগে বাষ্পীভূত হবে, হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। বিওডি এর পুরো কথা কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জলের দুটি নমুনায় একটি ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ, অন্যটিতে ক্যালসিয়ামের সালফেট লবণ দ্রবীভূত আছে। কোন ক্ষেত্রে খরতার মান বেশি?
যেহেতু ক্যালসিয়াম সালফেট মানে স্থায়ী ক্ষারতা আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট মানে অস্থায়ী ক্ষারতা, তাহলে ক্যালসিয়াম সালফেট স্থায়ী ক্ষারতা হলে এটা উত্তর হবে ক্যালসিয়াম সালফেট, ক্ষারতা বেশি হবে। জলের কোন দূষণের জন্য নক নি সিনড্রোম দেখা যায়? এটা হচ্ছে ফ্লোরাইড দূষণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্রতিদিন একটা করে ভিডিও পেতে থাকবে। সকলে ভালো থাকবে। ওকে।